আজকে আমরা নবম শ্রেণীর মাইতি বেড়া সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার প্রথম চ্যাপ্টার পরিমাপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো সমাধান করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার অন্য একটি চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করলেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো? উত্তর হবে ডি, পারসেক। প্রশ্ন 2, নিচের কোন জোটটির মাত্রীয় সংকেত একই? উত্তর হবে এ, দ্রুতি ও বেগ। প্রশ্ন 3, বলের মাত্রীয় সংকেত কি? উত্তর হবে বি, m⁴1 l⁴1 t⁻⁻²। প্রশ্ন 4, পরমাণুর নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হবে ডি, ফার্মি। প্রশ্ন 5, এক অ্যাস্ট্রোনমিক্যাল একক ব্র্যাকেটে AU হলো? উত্তর হবে এ, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব। প্রশ্ন 6, রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত? উত্তর হবে বি, 0.1 সেন্টিমিটার। প্রশ্ন 7, নিচের কোনটি ক্ষুদ্রতম একক? উত্তর হবে বি, ফার্মি। প্রশ্ন 8, একটি বস্তুর ভর 2000 কেজি এবং আয়তন 2 ঘনমিটার হলে বস্তুটির ঘনত্ব কত? উত্তর হবে এ, 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। m³ মানে হচ্ছে ঘনমিটার। প্রশ্ন 9, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? উত্তর হবে সি, ওজন। প্রশ্ন 10, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো? উত্তর হবে সি, ঘনকোণ। প্রশ্ন 11, দেয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে? উত্তর হবে বি, 2 সেকেন্ড। প্রশ্ন 12, এক আর্মস্ট্রং ইকুয়ালস হচ্ছে কত মিটার? উত্তর হবে সি, 10⁻⁻10 মিটার। প্রশ্ন 13, এক গড় সৌরদিনের মান কত সেকেন্ডে? উত্তর হবে ডি, 86,400। প্রশ্ন 14, এক আলোকবর্ষ ইকুয়ালস টু কত কিলোমিটার? উত্তর হবে বি, 9.46 × 10⁻12। প্রশ্ন 15, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক? উত্তর হবে এ, আলোকবর্ষ। প্রশ্ন 16, নিচের কোনটি একটি লব্ধ একক? উত্তর হবে ডি, ঘনত্ব। পরের প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, আলোকবর্ষ ড্যাশ ভৌত রাশির একক? উত্তর হবে দূরত্ব। প্রশ্ন 2, একটি এককবিহীন ভৌত রাশি হলো ড্যাশ? উত্তর হবে বিকৃতি। প্রশ্ন 3, 1 লিটার ইকুয়ালস টু হবে 1000 ঘন সেন্টিমিটার। প্রশ্ন 4, মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক পরের ছোট এককের 10 গুণ হয়। তারপরে সত্য না মিথ্যা লেখো। 1, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, এটা সত্য। তারপরে এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার? উত্তর হবে ত্বরণ। ত্বরণ ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন 2, বেগ, ত্বরণ, ভর ও দ্রুতির মধ্যে কোনগুলি ভেক্টর রাশি ও কোনগুলি স্কেলার রাশি? বেগ, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, ভর ও দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। প্রশ্ন 3, বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বস্তুর ভার স্প্রিং তুলার সাহায্যে পরিমাপ করা হয়। প্রশ্ন 4, ভর, ভার, বেগ ও ত্বরণ এদের একক মৌলিক না লব্ধ? ভর ও ভারের একক হচ্ছে মৌলিক একক, বেগ ও ত্বরণের একক হচ্ছে লব্ধ একক। প্রশ্ন 5, CGS একক লেখো। ভরবেগ, চাপ, দৈর্ঘ্য, বল। ভরবেগ, তাহলে CGS পদ্ধতিতে
ভরবেগের একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, চাপের একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, বলের একক হচ্ছে ডাইন। বলের পরম একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। প্রশ্ন 6, mL(T⁻⁻1) কোন রাশির মাত্রা? এটা হচ্ছে ভরবেগের মাত্রা। mL(T⁻⁻1) হচ্ছে ভরবেগ রাশির মাত্রা। প্রশ্ন 7, কোণের মাত্রা লেখো। কোণ হচ্ছে মাত্রাহীন রাশি, কোণের কোনো মাত্রা নেই। প্রশ্ন 8, ঘনকোণের একক লেখো। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। প্রশ্ন 9, বস্তুর ওজন মাপার একক কি? বস্তুর ওজন মাপার একক হচ্ছে গ্রাম ও কেজি। বস্তুর ওজন মাপার একক গ্রাম ও কেজি। প্রশ্ন 10, পদার্থের পরিমাপ মাপার একক কি? পদার্থের পরিমাপ মাপার একক কি? পদার্থের পরিমাপ মাপার একক হচ্ছে মোল। প্রশ্ন 11, কম্পাঙ্ক পরিমাপের একক কি? কম্পাঙ্ক পরিমাপের একক হচ্ছে হার্টজ। প্রশ্ন 12, অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পরিমাপ করা হয়। প্রশ্ন 13, দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক কি? দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক হচ্ছে পারসেক। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ, ক্ষমতা হবে 3 নম্বর mL2 T⁻⁻3। বি, আপেক্ষিক গুরুত্ব হবে 4 মাত্রাহীন। সি, আয়তন হবে 1 m0L3 T⁻0। ডি, 1 পারসেক, এটা হবে 3.26 আলোকবর্ষ। 3.26 আলোকবর্ষ। ডিটা হবে 2 নম্বর। তারপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি কি? পেজ নাম্বার 1 একদম শেষে দেখো দেওয়া আছে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট লিখে দিতে হবে। প্রশ্ন 2, সাধারণ তুলার সুবেদিতা বলতে কি বোঝো? পেজ নাম্বার 11 এখানে দেখো ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলী, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা আছে তুলাযন্ত্রটি সুবেদী হবে সেটাই লিখতে হবে। যে তুলাযন্ত্রে তুলাপাত্র দুটির ভরের সামান্য পার্থক্যের ফলে তুলাদণ্ডটি বেশি ভরের দিকে হেলে যায় তাকে সুবেদী তুলা বলে। তা আমাদের জিজ্ঞেস করছে তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো, তার উত্তর হবে এখান থেকে এতটা, মানে সুবেদী তুলা যন্ত্র কাকে বলে, তার সেটাই উত্তর। এই প্রথম লাইনটা লিখে দিতে হবে। তাহলে কাকে সুবেদী তুলা কি বা তুলা সুবেদিতা বলতে কি বোঝো, তুলাযন্ত্র সুবেদিতা বলতে কি বোঝো, তার সেটা হচ্ছে প্রথম লাইনটা লিখলাম। কিন্তু এই প্রশ্নতে 2 নম্বর আছে, তাহলে আমরা এই তার সাথে 4টে যে শর্ত আছে সেই শর্ত 4টেও লিখে দেবো, মানে এখান থেকে এতটা পুরোটাই লিখে দেবো। প্রথমে কাকে বলে, তারপর 4টে শর্ত। তুলাদণ্ডকে লম্বা ও হালকা করে, 2 সূচককে লম্বা করে, 3 তুলাপাত্র দুটিকে হালকা করে এবং তুলাদণ্ডের ভারকেন্দ্র ও আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমিয়ে তুলাযন্ত্রকে সুবেদী করা যায়। তাহলে পুরো এখান থেকে এতটা লিখে দেবো। প্রশ্ন 3, সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার 2টি শর্ত উল্লেখ করো। তাহলে তুলা সুবেদিতার 2টো শর্ত লিখতে বলেছে, এটাও 11 নম্বর পাতায়। আগের উত্তরটাতেই বললাম যে তুলাযন্ত্রটা সুবেদী হওয়ার জন্য 4টে শর্ত এখানে দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 2টো শর্ত লিখে দেবে। 1, 2, 3, 4 এর মধ্যে যে কোনো 2টো শর্ত লিখে দেবে। প্রশ্ন 4, মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন? পেজ নাম্বার 4 এখান থেকে লিখব সিজিএস এবং এসআই এই 2 পদ্ধতিকে একত্রে মেট্রিক বা দশমিক পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের
10 গুণ বা তার ঠিক আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ। এখান থেকে এতটা। এই কারণে মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। এখান থেকে এতটা লিখব। প্রশ্ন 5, লম্বন ত্রুটি কি? পেজ নাম্বার 9। এখান থেকে লিখব, সাধারণত স্কেলে পাঠ নেবার সময় লক্ষ্য রাখতে হবে যেন দৃষ্টিরেখা দাগের ওপর লম্বভাবে পড়ে, তা না হলে প্রকৃত পাঠ পাওয়া যাবে না। এরূপ ভ্রমকে লম্বন ভ্রম বলে। এই লম্বন ভ্রম আর লম্বন ত্রুটি হচ্ছে একই। তাহলে এখান থেকে এতটা লিখে দেব। প্রশ্ন 6, ঘনত্ব কাকে বলে? পেজ নাম্বার 6। এখান থেকে আমরা লিখব ঘনত্বের একক। তার এখান থেকে আমরা লিখব, কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম পার ঘনমিটার, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার ঘন সেন্টিমিটার। এখান থেকে এতটা। প্রশ্ন 7, একটি চোঙাকৃতি পাত্রের উচ্চতা 40 সেন্টিমিটার এবং ব্যাস 8 সেন্টিমিটার। পাত্রটিতে কত জল ধরে? এর সলিউশনটা দেখে নাও। আমরা জানি চোঙের আয়তন ইকুয়ালস টু হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখানে আর হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 8, এখানে 8 দেওয়া আছে ব্যাস, তাহলে আর হবে 8-এর অর্ধেক। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা আর পেয়ে যাব 4 সেন্টিমিটার। আর এইচ হচ্ছে উচ্চতা, যেটা দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে অতএব পাত্রটিতে জল ধরে পাই হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। এখানে আর আমরা পেয়েছি 4, তাহলে 4 ইন্টু 4 যেহেতু আর স্কোয়ার আছে, ইন্টু এইচ হচ্ছে 40 ঘন সেন্টিমিটার। গুণ করলে হবে 14,080, তাকে 7 দিয়ে ভাগ করলে হবে 2011.42 ঘন সেন্টিমিটার। তাহলে উত্তর কি হবে? অতএব পাত্রটিতে 2011.42 ঘন সেন্টিমিটার জল ধরে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 8, একজন ছাত্রের বয়স সেকেন্ড এককে প্রকাশ করা হলে কি অসুবিধা হবে? উত্তর, বয়স সাধারণত বছরে প্রকাশ করা হয়। সেই বয়সকে সেকেন্ডে প্রকাশ করতে হলে বছর থেকে দিনে, দিন থেকে ঘন্টায়, ঘন্টা থেকে মিনিটে ও মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। ফলে সংখ্যাটি অনেক বড় হয়ে যাবে এবং হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই একজন ছাত্রের বয়স সেকেন্ড এককে প্রকাশ করা হলে এই অসুবিধাগুলি হতে পারে। এটাই হবে উত্তর। প্রশ্ন 10, মেট্রিক পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। পেজ নাম্বার 4। তার আগের উত্তরটা দেখে নিই, আগের প্রশ্নের উত্তরটা। প্রশ্ন 9, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস কথাটির উল্লেখ থাকে কেন? পেজ নাম্বার 5। এই যে দেখো, এখানে দেওয়াই আছে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখের কারণ। এখান থেকে এতটা লিখব, এখান থেকে এতটা। প্রশ্ন 10, মেট্রিক পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। পেজ নাম্বার 4। এখানে দেখো দেওয়া আছে মেট্রিক পদ্ধতির সুবিধা, 3টে পয়েন্ট দেওয়া আছে, 1, 2, 3। এর মধ্যে থেকে যে কোনো 2টো পয়েন্ট লিখে নেবে। 3টে পয়েন্ট আছে, যে কোনো 2টো পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 11, একক ব্যবহারে দুটি প্রয়োজনীয়তা লেখো। পেজ নাম্বার 2। এই যে দেখো এককের প্রয়োজনীয়তা, এখানে 3টে দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 2টো লিখে দেবে। 3টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 2টো দিয়ে দেবে।
প্রশ্ন 12, লঘিষ্ঠ ধ্রুবক কি? পেজ নাম্বার 9। এখান থেকে লিখব, কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা পরিমাপ করা যায় তাকেই যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক বলা হয়। কোনো স্কেলের একটি ছোট ঘরের মানই হল স্কেলটির লঘিষ্ঠ ধ্রুবক। মিটার স্কেলের একটি ছোট ঘরের মান হল 1 mm বা 0.1 সেন্টিমিটার। সুতরাং মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হল 0.1 সেন্টিমিটার। এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে লিখবো, তারপর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। এখান থেকে এতটা। তারপর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1, প্রাথমিক ও লব্ধ একক কি? পেজ নাম্বার 3। প্রথমে দেওয়া আছে দেখো, মৌলিক একক বা প্রাথমিক একক। তাহলে প্রথমে লিখব, যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির এককগুলির বলবিদ্যায় ব্যবহৃত মৌলিক একক। এখান থেকে এতটা লিখে দেবো প্রাথমিক একক কি তার উত্তর। তারপরেই আছে লব্ধ একক, সেটা লিখবো এখান থেকে এতটা। যেসব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন দৈর্ঘ্যের একককে দুবার গুণ করলে ক্ষেত্রফলের একক পাওয়া যায়, তাই ক্ষেত্রফলের একক লব্ধ একক। এখান থেকে এতটা। দুটো ক্ষেত্রেই প্রথমে কাকে বলে লিখবো, তারপর উদাহরণটাও দিয়ে দেবো। এই প্রশ্নের সঙ্গেই আছে দেখো, প্রত্যেক ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। আমি আগেই বললাম কাকে বলে লিখবে আর উদাহরণ দিয়ে দেবে, তাহলে সেটাই প্রশ্নে দেওয়া আছে, আর বললাম না। কাকে বলে লিখবে, উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 2, কোন ভৌত রাশির এসআই একক নিউটন? বলের এসআই একক হচ্ছে নিউটন। বল ভৌত রাশির এসআই একক নিউটন। একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও। একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ হলো আপেক্ষিক গুরুত্ব। একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ হলো আপেক্ষিক গুরুত্ব। তারপর বেগের মাত্রা লেখো। বেগের মাত্রা হচ্ছে L_(t⁻⁻1)। বেগের মাত্রা L_(t⁻⁻1)। প্রশ্ন 3, জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব মাপক চোঙের তুলাযন্ত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায়? এর উত্তর আমরা লিখব, আমরা জানি ঘনত্ব = ভর বাই আয়তন। প্রথমে কঠিন বস্তুটির ভর তুলাযন্ত্রের সাহায্যে নিতে হবে, তারপর মাপক চোঙের দ্বারা বস্তুটির আয়তন পরিমাপ করতে হবে। এখন কঠিন বস্তুটির ভরকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা কঠিন বস্তুটির ঘনত্ব পেয়ে যাব। এটাই হবে উত্তর। এখান থেকে এতটা। প্রশ্ন 4 এ, একটি বালকের 100 মিটার দৌড়াতে কত সময় লাগে ও বি, কোনো চায়ের কাপে কত পরিমাণ চা আছে তুমি কিভাবে পরিমাপ করবে? তাহলে একটি বালকের 100 মিটার দৌড়াতে কত সময় লাগবে সেটা আমরা স্টপ ওয়াচের সাহায্যে, এবং বি, কোনো চায়ের কাপে কত পরিমাণ চা আছে সেটা আমরা মাপক চোঙের সাহায্যে পরিমাপ করব। প্রশ্ন 5, পরিমাপের 3টি মূল এসআই এককের নাম লেখো। পেজ নাম্বার 3। পরিমাপের 3টি মূল একক হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে পরিমাপের মূল 3টি একক হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। প্রশ্ন 6, ভেক্টর রাশির সংজ্ঞা লেখো, উদাহরণ দাও। পেজ নাম্বার 1। এখানে দেওয়া আছে দেখো, ভেক্টর রাশি যে সকল ভৌত রাশির মান ও অভিমুখ 2 আছে এবং যারা ভেক্টর যোগের ত্রিভুজ বা সামান্তরিক সূত্র মেনে চলে তাদের ভেক্টর রাশি বলে। উদাহরণ: বল, সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ ও
ওজন, টর্ক, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র, প্রাবল্য প্রভৃতি ভেক্টর রাশি। এখান থেকে এতটা। প্রশ্ন 7, একটি মাপক চোঙের 1 ml দাগের মধ্যে 5টি ঘর আছে। এর সাহায্যে কোনো বস্তুর আয়তন পরিমাপ করে 20 সিসি পাওয়া গেলে বস্তুটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? 7 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। আমরা জানি 1 ml হচ্ছে 1 সিসি। এখানে মাপক চোঙের 1 ml দাগের 5টি ঘর আছে। অতএব এই চোঙ দিয়ে ন্যূনতম পরিমাপ করা যায় (1 ml ভাগ 5 হবে 0.2 ml। যেহেতু বস্তুটির আয়তন 20 সিসি হচ্ছে 20 ml, অতএব পরিমাপের ত্রুটি হবে 0.2 ভাগ 20 × 100। এবার পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10 দিয়ে গুণ করে দিলাম। তারপর কাটাকুটি করে আমরা পেলাম 1%। অতএব পরিমাপে 1% ত্রুটি হবে। এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 8, একটি ব্যাকটেরিয়ার আকার 0.5 মাইক্রন, 1 মিটার দৈর্ঘ্যে এরূপ কতগুলি ব্যাকটেরিয়া থাকতে পারবে? প্রশ্ন 8-এর সমাধানটা দেখো। ব্যাকটেরিয়ার আকার 0.5 মাইক্রন। 1 মাইক্রন হচ্ছে 10⁻⁻6 মিটার। অতএব 0.5 মাইক্রন 0.5 × 10⁻⁻6 মিটার। অতএব 1 মিটার দৈর্ঘ্যে ব্যাকটেরিয়া থাকবে 1/0.5 × 10⁻⁻6 1। পয়েন্টটা তুলে নিচে 10 হবে, সেটা আবার ওপরে চলে যাবে, ইন্টু, তাই জন্য ওপরে 10 দিয়ে গুণ করলাম, ইন্টু 10, তাহলে এখানে পয়েন্টটা উঠে গেল, ইন্টু 10⁻⁻6। এবার কাটাকুটি করে হলো 2 ইন্টু, এবার এটাতে পাওয়ারে মাইনাস আছে, তাহলে এটা আমি ওপরে নিয়ে গেলে মাইনাস পাওয়ারে মাইনাসটা চলে যাবে, তাহলে হবে 2 × 10⁶। অতএব 1 মিটার দৈর্ঘ্যে এরূপ 2 × 10⁶ ব্যাকটেরিয়া থাকতে পারবে। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 9, একটি স্টপ ওয়াচে 0 এবং 10 সেকেন্ড দাগের মধ্যে 20টি ঘর আছে। ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক কত? 9 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। ঘড়িটিতে 0 এবং 10 সেকেন্ড দাগের মধ্যে 20টি ঘর আছে। অতএব ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক 10/20 0.5 সেকেন্ড। অতএব ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক 0.5 সেকেন্ড। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 10, কিলোগ্রামের থেকে বড় এমন দুটি এককের নাম লেখো এবং এরা কিলোগ্রামের সঙ্গে কীরকমভাবে সম্পর্কযুক্ত তা লেখো। পেজ নাম্বার 6। কিলোগ্রামের থেকে বড় এমন দুটি এককের নাম হচ্ছে কুইন্টাল ও মেট্রিক টন। আর এদের সাথে কিলোগ্রামের কী সম্পর্ক সেটা লিখবো আমরা। 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি এবং 1 মেট্রিক টন হচ্ছে 1000 কেজি। তাহলে কিলোগ্রামের থেকে বড় দুটি একক হলো কুইন্টাল ও মেট্রিক টন। 1 কুইন্টাল 100 কেজি এবং 1 মেট্রিক টন 1000 কেজি। তাহলে এদের সাথে কিলোগ্রামে কি সম্পর্ক, তার উত্তর হচ্ছে পরের লাইনটা। প্রশ্ন 11, মাপনী চোঙের সাহায্যে জল অপেক্ষা হালকা এমন কোনো বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করবে ব্যাখ্যা করো। পেজ নাম্বার 13। এই যেখানে দেওয়া আছে দেখো, আয়তন মাপক চোঙের সাহায্যে জলের থেকে হালকা কোনো বস্তুর আয়তন পরিমাপ করবে কিভাবে, তার উত্তর এখান থেকে এতটা লিখব, এখান থেকে এতটা। প্রশ্ন 12, ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণগুলি লেখো। পেজ নাম্বার 11।
এই যে দেখো এখানে দেওয়া আছে ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলী, এখান থেকে শুরু করে এতটা অবধি লিখতে হবে। এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে তুলাযন্ত্রটি সুবেদী হবে, তার আন্ডারে আবার 4টে পয়েন্ট আছে, সেটা লিখতে হবে। তারপর সেকেন্ড পয়েন্টটা লিখবো তুলাযন্ত্রটি নির্ভুল হবে, 3 তুলাযন্ত্রটি দৃঢ় হবে, 4 তুলাযন্ত্রটি সুস্থিত হবে। তাহলে ভালো তুলাতে আবশ্যকীয় গুণাবলী, তার উত্তর হবে এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই পুরো লিখতে হবে। প্রশ্ন 13, একটি কর্কের টুকরোর আয়তন পরিমাপ করতে গিয়ে দেখা গেল মাপক চোঙে জলের প্রাথমিক লেভেল 20.3 ml। একটি লোহার টুকরো জলে নিমজ্জিত করায় জলের লেভেল 25.6 ml দাগ পর্যন্ত ওঠে। আবার কর্কের টুকরোটিকে লোহার টুকরোর সঙ্গে বেঁধে জলে নিমজ্জিত করলে জলের লেভেল 28.1 ml দাগ পর্যন্ত ওঠে। লোহার টুকরোর আয়তন এবং কর্কের টুকরোর আয়তন নির্ণয় করো। 13 নম্বর অঙ্কের সমাধানটা একটু দেখে নাও। জলের প্রাথমিক লেভেল ইকুয়ালস টু হচ্ছে 20.3 ml। লোহার টুকরো নিমজ্জিত জলের লেভেল দেওয়া আছে 25.6 ml। কর্ক ও লোহার টুকরো নিমজ্জিত জলের লেভেল দেওয়া আছে 28.1 ml। অতএব লোহার আয়তন 25.6 মাইনাস 20.3 ইকুয়ালস টু হচ্ছে 5.3 ml, যেটা ইকুয়ালস টু হচ্ছে 5.3 সিসি। অতএব কর্ক প্লাস লোহার আয়তন ইকুয়ালস টু হচ্ছে 28.1 মাইনাস 20.3 ml। প্রথমে কি করলাম, লোহার টুকরোর জলে নিমজ্জিত করার লেভেল থেকে প্রাথমিক লেভেলটা মাইনাস করে বা বাদ দিয়ে আমরা লোহার আয়তনটা পেয়ে গেলাম। তারপর আমরা কি করছি, কর্ক আর লোহার আয়তন এখানে পেয়ে গেছি, তাহলে তার সাথে কর্ক আর লোহার টুকরো আয়তন এখানে একসাথে দেওয়া আছে 28 ml, আর আমরা লোহার আয়তন পেয়ে গেছি। তাহলে এবার কর্কের টুকরো আর লোহার দুটো মিলিয়ে জলের লেভেল যেটা হয়েছিল সেখান থেকে শুধু লোহার আয়তনটা যদি আমরা বাদ দিই তাহলে কর্কের আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে কর্ক আর লোহার আয়তনটা পেয়ে যাব। তাহলে কর্ক প্লাস লোহার আয়তন কত হচ্ছে, 28.1 থেকে 20.3 বাদ দিলে মানে প্রাথমিক লেভেল, মানে কর্ক আর লোহার টুকরো নিমজ্জিত জলের যে লেভেলটা ছিল সেখান থেকে জলের প্রাথমিক লেভেলটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 7.8 ml ইকুয়ালস টু হচ্ছে 7.8 সিসি। তাহলে অতএব কর্কের আয়তন ইকুয়ালস টু কী হবে, কর্ক প্লাস লোহার আয়তন মাইনাস লোহার আয়তন, মানে এই যে কর্ক প্লাস লোহার যে আয়তনটা পেলাম সেখান থেকে শুধু লোহার যে আয়তনটা পেয়েছিলাম সেটা আমরা বাদ দিলে আমরা কর্কের আয়তনটা পেয়ে যাব। তাহলে কর্ক প্লাস লোহার আয়তন হচ্ছে 7.8 মাইনাস লোহার আয়তন হচ্ছে 5.3 ইকুয়ালস টু হবে 2.5 সিসি। তাহলে অতএব লোহা ও কর্কের টুকরোর আয়তন যথাক্রমে 5.3 সিসি এবং 2.5 সিসি। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 14, সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে একটি পাতলা কাগজের বেধ নির্ণয় করা যায় বুঝিয়ে লেখো। পেজ নাম্বার 9 একদম শেষে দেখো দেওয়া আছে রৈখিক স্কেলের সাহায্যে অপ্রত্যক্ষভাবে পাতলা কাগজের বেধ নির্ণয়। এই উত্তরটাই হবে এখান থেকে এতটা, পুরোটা লিখে দেবো, এখান থেকে এতটা।